বেগম খালেদা জিয়ার জন্য অনেকেই দোয়া করতে বলছে, দোয়া চাই। আসলেই আমরা যারা ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, কোরআনের জন্য কাজ করে, আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব, ঠিক কিনা? অবশ্যই দোয়া করব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার অতীতের যত গুনাহ আছে সব কিছু ক্ষমা করে তার কবরকে মিররিয়াজুল জান্নাহ বানায় দেয়। সবাই বলেন আমিন। এরপরে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদির জন্য আমরা দোয়া করব। তার মৃত্যুটা দেখেন কিভাবে হলো। তার ব্যক্তির স্বার্থের জন্য তিনি মরে নাই, তার সম্পদের জন্য তিনি মরে নাই, একমাত্র তিনি ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, ইনসাফের কথা বলছে, ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছে। সেই জন্য ভারতের আধিপত্যবাদীর যারা তারা আছে তারাই তাকে তার মাথার মধ্যে গুলি করলো, ঠিক কিনা? সেই জন্য আমরা গুলি 100 বার হোক, 100 বার হোক, ইনসাফের পথ থেকে আমরা এক চুল পরিমাণ নড়ব না। আমরা ইনসাফের কথা বলে যাব, কোরআনের কথা বলে যাব, হাদিসের কথা বলে যাব, সমাজের নৈতিকতার কথা বলে যাব, ঠিক কিনা? আজ আমরা যদি চুপ থাকি, আমি আজকে যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলতেছে, যদি কোথাও অন্যায় কাজ হতে দেখো তাহলে সর্বপ্রথম হাত দ্বারাই বাধা দাও, যদি হাত দ্বারাই পারতেছ না জবান দ্বারা বাধা দাও, জবান দ্বারাই পারতেছ না অন্তর দিয়ে ঘৃণা করো, ঠিক কিনা? সেই জন্য আমরা সবাই হাত দিয়ে না পারলেও আমরা জবান দিয়ে বাধা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।